যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য সহায়ক পাঠ যে মতি নন্দীর কোনি উপন্যাসটি তোমাদের আছে, সেইখান থেকে কিছু সাজেস্টিভ প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আজকে আমার এই সাজেশন ভিডিও। যে প্রশ্নগুলো আমি বলছি হয়তো সংখ্যা একটু বেশি হবে, কিন্তু এই প্রশ্নগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু টেস্ট এবং মাধ্যমিকে কোনি উপন্যাস থেকে তোমাদের যে প্রশ্নে আসুক না কেন উত্তর লিখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। যেহেতু উপন্যাসটা অনেক বড়, সেই কারণের জন্য প্রশ্নের সংখ্যাও একটু বেশি হবে। তো চলো ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে প্রত্যেকের কাছে একটাই কথা বলা, যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তোমার মতো তোমার অন্যান্য বন্ধুরাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। তো শুরু করছি কোনি মতি নন্দীর লেখা কোনি উপন্যাস থেকে সাজেস্টিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন, আজ বারুণী। বারুণী কি? সেদিনের গঙ্গার ঘাটের দৃশ্য নিজের ভাষায় লেখো। দ্বিতীয় প্রশ্ন, বুকের মধ্যে প্রচন্ড একটা মোচড় সে অনুভব করলো। এখানে কার কথা বলা হয়েছে? কেন তার এমন অবস্থা হলো? তৃতীয় প্রশ্ন, কোথায় লুকিয়েছিলে তুমি? কার প্রতি কোনির এই জিজ্ঞাসা? উদ্দিষ্ট ব্যক্তি উত্তরে কি বলেছিলেন? চতুর্থ প্রশ্ন, টেবিলের মুখগুলি উজ্জ্বল হয়ে উঠল। কখন এমন হলো? তাদের অভিযোগের জবাব অভিযুক্ত ব্যক্তি কিভাবে দিয়েছিলেন? পরের প্রশ্ন, জোর বলতে শুধু গায়ের জোরই বোঝায় না, মনের জোরেই সব হয়। কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, 4 বছরের মধ্যে প্রজাপতির ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি? কার তত্ত্বাবধানে কিভাবে প্রজাপতির ডানা মেলে দিয়েছে? লেখো। পরের প্রশ্নটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হতে যাচ্ছে। সেটি হচ্ছে যে কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি একটু ভালো করে তৈরি করে রাখবে। আশা করা যায় হয়তো এই প্রশ্নটা টেস্ট পরীক্ষায় বা মাধ্যমিক পরীক্ষায় এলেও আসতে পারে। পরের প্রশ্ন, ক্ষিতিশ সিংহ কোনিকে সাঁতার চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। পরের প্রশ্নটি যেটি বলবো এখন, সেটিও তোমাদের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। লীলাবতী চরিত্রটি কিভাবে অন্যতম সহযোগী হয়ে উঠেছে তা কোনি উপন্যাস অবলম্বনে আলোচনা করো। পরের প্রশ্ন, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসছি পরের প্রশ্নে, তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে। কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে? এই কথা বলার কারণ কি? এটিও একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটিও তোমরা ভালো করে উত্তরটা তৈরি করে রাখবে। পরের প্রশ্ন, প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল। লীলাবতীর পরিচয় দাও। এটা তোমাদের চরিত্র নির্ভর যে প্রশ্নটি দেওয়া হলো তার মধ্যে উত্তরটা হয়ে যাবে। এই প্রশ্নটার থেকে যে অংশটা তোমরা করবে যে তার বিদ্রোহী হওয়ার কারণ কি, মানে লীলাবতী চরিত্র এবং লীলাবতী চরিত্রের বিদ্রোহী হওয়ার কারণ কি, এই দুটো প্রশ্ন করলে মোটামুটি যাই প্রশ্নে আসুক না কেন লীলাবতী থেকে উত্তর লেখা যাবে। পরের প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখুক। বুকের মধ্যে কি পুষে রাখার কথা বলা হয়েছে এবং কেন? এটিও একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো তোর পা ধোয়া জল খাবে। বক্তাকে, কি প্রসঙ্গে তার এই উক্তি? এই উক্তিতে বক্তার কিরূপ মনোভাব ফুটে উঠেছে? পরের প্রশ্ন, ফাইট কোনি ফাইট। সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটার মতোই একটি প্রশ্ন এসেছিল দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির লড়াই, কিন্তু ওই প্রশ্ন আর এই প্রশ্নের উত্তরটা একটু আলাদা হবে। পরের প্রশ্ন, হঠাৎ তার চোখে ভেসে উঠল 70 সংখ্যাটা। এটি একটি গুরুত্বপূর্ণ লাইন। প্রশ্নটি হচ্ছে কোন ঘটনায় এমন হয়েছিল, কোনির কাছে এই সংখ্যাটার তাৎপর্য কি ছিল? তো এই প্রশ্নগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, যদি তোমরা অনুশীলন করো, তাহলে আশা করা যায় মাধ্যমিক পরীক্ষায় তোমাদের যে টেস্ট পরীক্ষাটি হবে এবং পরবর্তী সময় 2025 সালে যে মাধ্যমিক পরীক্ষা তোমরা দিতে যাবে, সেখানে কোনি উপন্যাস থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। তো এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করতে শুরু করে দাও। যদি তোমাদের মনে হয় যে এই ভিডিওটি তোমাদের উপকারে আসবে, তাহলে ভিডিওটি লাইক করে দিও, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।
এবং এই ধরনের সাজেশন ভিডিও বানানোর আরও যাতে অনুপ্রেরণা পায় সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থেকো, চ্যানেলটির পাশে থেকো।